এরপর রক্ত গরম করার জিনিস বিষয় আসছে। আসলাম হাবিব জানেন সব বলতে ছাড়ে না, সত্য কথা বলতে ভয় পায় না। সুপ্রিম কোর্ট যে রায়টা দিল, সুপ্রিম কোর্টের রায় মানতে আমরা বাধ্য, কিন্তু জেনে রেখো মক্কার কাবা ঘরকে আব্রাহা বাদশা ওইভাবে আক্রমণ করেছিল, কোন মানুষ যাওয়ার প্রয়োজন হয়নি। আল্লাহ পাক আবাবিল পাখি পাঠিয়ে আব্রাহা ধ্বংস করে দিয়েছে। শত শত বছর ধরে যে মসজিদে নামাজ হচ্ছে, নামাজ, সেই মসজিদকে শহীদ করে দেওয়া। এখানে সুপ্রিম কোর্ট যা করেছ ঠিক করেছ, আমরা সেই দিনের অপেক্ষা করছি। দেখি মন্দির কারা করতে চায়, আর দেখি তারা সুস্থ ফিরে আসে কিনা। কোন মানুষ এর প্রতিশোধের দরকার হবে না ইনশাআল্লাহ। যে প্রথম আঘাত করেছিল 92 সালে, সেই বলবীর সিং, নেট খুললে আপনারা দেখতে পাচ্ছেন, সেই বলবীর সিং প্রথম আঘাত করে বাড়িতে গিয়ে একটা দিনের জন্য আরামের বিছানায় ঘুমাতে পারেনি, শুধু বসে বসে রাত কাটাতো, পাগল হয়ে গিয়েছিল। একটাই তার পথ খোলা ছিল, কলমা পড়ে মুসলমান হয়ে যাওয়া। সে বলবীর সিং কলমা পড়ে মুসলমান হয়ে আজ তার নাম হয়েছে মৌলানা আমির আলী। বলবীর সিং খুলুন নাকি, বলুন বলবীর সিং, বেবি প্রোডাক্ট আপনার হাতে, ইয়া বড় গাড়ি, আমির আলী তার নাম। প্রথম সাবল মেরেছিল গম্বুজে উঠে, নেটে লেখা আছে, আমার কথা কেন। অনুরূপ আমি যেহেতু ভারতের নাগরিক, সুপ্রিম কোর্টের আইনের বিরোধিতা করা আমার ক্ষমতা নেই, বা সুপ্রিম কোর্টের জাজ সাহেবের বিরুদ্ধে একটাও বাক্য উচ্চারণ করার ক্ষমতা আমার নেই, আমি তা করবো না। কিন্তু এটুকু বলবো, লক্ষ্য করুন, যেদিনের মন্দির তৈরি হবে, আমার হিন্দু ভাইদের আমি প্রথমে সংবর্ধনে জানাই সব জায়গায়, কিন্তু হিন্দুদের বিদ্বেষী কথা এটা নয়। কোন ধর্মভীরু হিন্দু, কোন ধর্মভীরু খ্রিস্টান এটা চাইবে না যে বিনা ডকুমেন্টসে, বিনা দলিলে জবরদস্তি একটা ধর্মস্থান ভাঙা হোক, এটা কোনো ধার্মিক চাইবে না। যদি মন্দির ভাঙার ব্যাপার আসতো, যে ওই মন্দিরের নিচে মসজিদ আছে, মন্দির ভাঙা হোক, আমি মুসলমান হিসাবে, একজন ধার্মিক হিসাবে আমি সেই মন্দির ভাঙতে দিতাম না। কারণ ওখানে কবে নামাজ হয়েছে হদিস পাওয়া যাচ্ছে না, কিন্তু যুগ যুগ ধরে ওখানে পূজা অর্চনা হয়ে আসছে, অতএব ওখানে পূজাই হতে থাকবে। পৃথিবীর ইতিহাস লক্ষ্য করুন, ভারতবর্ষের ইতিহাস দেখুন, 800 বছর মুসলমান রাজত্ব করেছে, কটা মন্দির ভেঙেছে, ইতিহাস করে দেখান। তাদের হাতে এত বড়ই ক্ষমতা ছিল, মুঘলদের হাতে এত বড়ই ক্ষমতা ছিল, 800 বছর রাজত্বকালে ইচ্ছা করলে একটা মন্দির রাখতো না, সব ভেঙে দিত। কিন্তু একটা মন্দির তারা ভাঙেনি বন্ধু, একটা মন্দির ভাঙেনি। পাঞ্জাবের ওই সোনালী মন্দির ভেঙেছে কারা? মুসলমান নয়, ইন্দিরা গান্ধীর দেহরক্ষী। কেন ইন্দিরা গান্ধীকে গুলি করলো? ওই মন্দির ভাঙার আক্রোশটা, শিখদের ওই মন্দিরটা ভাঙার আক্রোশে আক্রোশিত হয়েছিল, এটা ইতিহাস এখন বলছে। তাই দেহরক্ষী হয়ে গুলি করে দিয়েছিল। কিন্তু মুসলমান কি ভেঙেছিল? না। কোন ইতিহাসে আছে? ভারতের ইতিহাস খুলুন, সেই মুসলিমদের জামানা থেকে আর আজও পর্যন্ত 2019 দেখান খুলে কোন মন্দির মুসলমানরা ভেঙে দিয়েছে। আমার ভাইরা বন্ধুরা, তাই হক হকই থাকে, বাতিল বাতিলই হয়, তেল আর পানিতে মেশাতে গেলে অনেক গোলাতে হয়। এত সহজ নয়, এত সহজে তা হয়ে যাবে না। উচ্চ আদালতে গেছে, বিশ্ব আদালতে আমেরিকায় গেছে মসজিদ পক্ষের মুসলিম উকিলরা, আপনারা খবর জানেন। মানে ভেবে নেন আরো জল ঘোলা চলবে, 20 বছর এখন ওই থাকলো। এসব রাজনৈতিক প্রকৌশল। যদি প্রকৃত মন্দির করতে হয়, করা হবে না কেন?
করা কেন হবে না? এ শুধু মুসলমানরা কষ্ট পায়নি, অনেক ধর্মভীরু হিন্দুরাও কষ্ট পেয়েছে। অনেক ধর্মভীরু হিন্দুরা এর বিরোধিতা করছে। উপর র্যাঙ্কের প্রাক্তন জজ সাহেব পর্যন্ত বলছেন যে এটা অন্যায় করা হয়েছে। আমার কথা নয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই প্রসঙ্গে আসবো শেষের দিকে। এখন আব্বাজান আম্মাজানকে নিয়ে একটু বলি, কারণ এতে যদি আমার যুব সম্প্রদায়ের মনের একটু পরিবর্তন হয়, বাপ মার দিকে একটু মহব্বত বাড়ে, এটা অনেক বড়। নবী দুজাহানের বাদশাহ আকায়ে নামদার তাজদার মদিনা কাবা শরীফের চত্বরে বসে আছেন। এমন সময় অনেক সাহাবারা বসে আছেন। থাকতে থাকতে দেখা গেল একজন সাহাবী যার নাম হযরত আলী, আলী কারামাল্লাহু ওয়াজহু উসখুস উসখুস করতে লাগলেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, আলী, বাবা আলী রে, তুমি কোথাও যাবে নাকি বাবা? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন, ওগো রাসূলুল্লাহ, ওগো হাবিবুল্লাহ, আপনি যদি ইরশাদ করেন, যদি হুকুম করেন, একটু ইস্তেঞ্জাখানায় যাব, একটু পেচ্ছাব করতে যাব। দয়ার নবী বললেন, বাবা আলী রে, ও সোনার আলী, শোনো বাবা শোনো, তুমি পূর্ব দিকে যেতে পারো, পশ্চিম দিকেও যেতে পারো, উত্তর দিকেও যেতে পারো বাবা, কিন্তু বাবা আলী কি বলি শোনো না, যেদিকে মন চাই হও না রওয়ানা, দক্ষিণ দিকে আজ যেও না, দক্ষিণ দিকে আজ যেও না। যেদিকে ইচ্ছা যাবে বাবা, দক্ষিণ দিকে যাবে না, যাতে বাধা তাতেই সদা। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু মনে করলেন, আজ যেতে মানা করেছেন, আজকে যাব না, রাত কাটলে কাল তারিখ পাল্টে যাবে, কাল যাব। নিজের বাড়িতে গেলেন, রাত কাটিয়ে দিলেন। সকালবেলা উঠে দ্রুত গতিতে টুকটুক করে ওই দক্ষিণ দিকে যাওয়া শুরু করেছেন। কিছুটা যাওয়ার পরে দেখতে পেলেন একটা সরিষার ক্ষেত, ক্ষেতেতে বেড়া দেওয়া আছে। সেই বেড়াগুলো উপরে উপরে নিজে নিজে গিয়ে বেড়ার ওই সরিষার গাছের ক্ষতি করছে, গাছগুলো ভেঙে নষ্ট করছে। হযরত আলী চিন্তা করলেন, এই জন্যই রাসূল আমার দক্ষিণে আসতে মানা করলেন নাকি? কারণ বেড়াই গাছ খাবে তো ভাবতে পারি না, কি সর্বনাশ করছে, চাষির সঙ্গে ধোঁকাবাজি করছে। চাষি বেড়া দিয়েছে এ সুরক্ষিত রাখার জন্য, কিন্তু বেড়াতেই তো গাছ খাচ্ছে। নবী এই জন্য আসতে নিষেধ করলেন নাকি? আর একটু আগে বাড়া যাক। আরো একটু আগে বাড়লেন, বেড়ে দেখলেন পাশাপাশি তিনটে কুয়া। কটা? তিনটা কুয়া। প্রথম কুয়াটাই পানি ভর্তি, দ্বিতীয় কুয়াটা শুকনো, তৃতীয় কুয়াটাই পানি ভরপুর। হযরত আলী অবাক হয়ে ভাবলেন, এমন তো হতে পারে না, পানির ধর্ম সমান্তরাল বজায় রাখা, এ কেমন দেখছি রে, দুটো কুয়াই পানি ভর্তি, মাঝখানের কুয়া শুকনো। এই জন্যই নবী আসতে নিষেধ করলেন নাকি? আর একটু আগে বাড়া যাক। আবার একটু আগে বাড়লেন, বাড়ে বেড়ে 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 গিয়ে দেখলেন যে একটা সুন্দর পাখি, ফুটফুটে এত পাখি, পাখির গায়ে কলমা লেখা, কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাখির গায়ে কলমা লেখা, সোনালী অক্ষরে লেখা। হযরত আলী ভাবলেন, এই পাখিটা নিয়ে যাব বাড়িতে। কাছে দিয়ে ধরতে যাবে, দেখে ওই পাখিটা নোংরা খাচ্ছে, মানে কেউ একটু আগে পায়খানা করে গেছে, সেই নোংরাটা ওই পাখিটা টক টক করে খাচ্ছে। শীতটা সরে আসলেন, আর মনে মনে ভাবলেন, এই জন্য আমার নবী দক্ষিণে আসতে নিষেধ করলেন নাকি? আর একটু আগে বলা যাক। আবার একটু আগে বললেন, গিয়ে দেখলেন একটা বাক্স, এক খেজুর বাগানের ভেতরে একটা বাক্স বসানো আছে। ওই বাক্সটার ডালাটা একটুখানি ফাঁকা হয়ে আছে। হযরত আলীর কৌতূহল জাগলো, তিনি চিন্তা করলেন, এত বড় সিন্ধুক, এই খেজুর বাগানে কি আছে এতে দেখতে হবে। ওই আঙুল ঢুকিয়ে বারে বারে ডালাটা তুলতে চেষ্টা করলেন, কোনো মতেই ডালা তুলতে পারলেন না। কোনো ছিটকানি নেই, কোনো তালা দেওয়া নেই, কোনো কিছু বাধা বন্ধকতা নেই, কিন্তু তবুও তুলতে পারছেন না কেন? দুহাত তুলে বলে, আল্লাহ, কোন কাজে হারে না যে আলী। 12 বছর বয়সে যুদ্ধে গিয়ে জয়লাভ করেছি। নবীকে যখন দুশমনরা ঘিরে ফেলেছিল, ওই কম্বল মুড়ি দিয়ে নবী শুয়েছিলেন। ওরা চিন্তা করছিল আর একটু পরে কম্বলের উপরেই মারবো তরবারি। আমি বুঝতে পেরে আপনার কাছে জানলা ভেঙে ঢুকে ওই জানলা দিয়ে আপনাকে বার করে দিয়েছিলাম। ওগো রাসূলুল্লাহ, আমার মনে পড়েছে, আমি জানের পরোয়া করি না। সেই আলী বলছে, আল্লাহ, যা কোনো কাজে হারে না আলী, কেন
পারে না বাক্সের তালি। ও রব্বুল আলামিন কি এমন মাজরা আছে জানি না, বারে বারে চেষ্টা করে হযরত আলী যখন ওই বাক্সের ডালা তুলতে পারলেন না, ঘেমে ঘুমে অস্থির হয়ে গেছেন, এবার ফিরে আসবেন এমন সময় দেখা গেল 5টা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল। হযরত আলী দৌড়ে তাদের সামনে এসে বলছে, ও বন্ধুরা, ও আমার ভাইজানেরা, ওই খেজুর বাগানের ভেতরে একটা বাক্স আছে, ওই বাক্সটা একটু তুলে দেবে, চলো ডালাটা তুলে দেবে, দেখবো ওর মধ্যে কি আছে। সকলের কৌতূহল জাগলো। 5 আর 1 6, 6 জন মিলে ডালা তুলতে চেষ্টা করেও বিফল হলো। এই 5 জন নিজের কাজে চলে যাচ্ছে। এমন সময় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু মনে মনে ভাবছেন, এই জন্যই নবী আমার রাস্তা নিষেধ করলেন নাকি, চলে যাবেন। আবার দেখছেন রাস্তা দিয়ে বড় একটা দল, একদল লোক আসছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনলেন 30 জন লোক। তাদের সামনে গেলেন, তারা অনেকেই হযরত আলীকে চিনত। দৌড়ে এসে আলীর সাথে মুসাফা করে। হযরত আলী দেখলেন সুযোগে সদ্ব্যবহার করাই যাবে। ও বন্ধুরা, ওই খেজুর বাগানের ভেতরে একটা বাক্স আছে, ওই বাক্সটার ডালাটা তুলতে পারছি না, কোনো চাবি নেই, ছিটকিনি নেই, বাধা বন্ধকতা নেই, তবুও তুলতে পারছি না কেন, চলো একটু দেখবে। সবাই মিলে গেল। 30 আর 1 31 হলো। সবাই মিলে ডালা তুলতে চেষ্টা করে, কোনো মতেই ডালা তুলতে পারে না। 30 জন চলে গেল, ফিরে গেল। হযরত আলীর কৌতূহল নিয়েই উনি এবার ফিরে আসবেন যে এই মাজেরাগুলো নবীকে জিজ্ঞাসা করব। যাবেন এমন সময় বাক্সের পেছন দিক থেকে একটা কঙ্কাল সম ব্যক্তি উঠে দাঁড়িয়েছে। পেছন দিক থেকে কঙ্কাল সম এক ব্যক্তি ডাকছে, এই আলী। হযরত আলী কাররামাল্লাহু তাকিয়ে বলছে, আরে আপনি কোথায় ছিলেন? বলেন, ওই দিক থেকে আসলাম। কি ব্যাপার এত ঘেমে ঘুমে অস্থির হয়ে? বলছে, আর বলবেন না, ওই যে বাক্সটা যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, ওর ডালাটা তুলতে পারছি না, সবাই মিলে চেষ্টা করো, বিফল, সেজন্য ফিরে যাচ্ছি। কঙ্কাল সম ব্যক্তিটা বলছে, আরে এসো 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 এসো, ডালা তুলবে তো, এসো। হযরত আলী ভাবছেন, এতজন মিলে পারলাম না, আর ও একটা কঙ্কাল, এক চল মারলে উল্টে পড়ে যাবে, ও আর কি করবে। কিন্তু বলা যায় না আল্লাহ পাক কাকে দিয়ে কি কাজ করাবে। যাওয়াই যা। গেলেন কাছে গিয়ে বলছে, এই ডালাটা? বলে, হ্যাঁ। চেষ্টা করেছো? বলে, ওরে বাপরে, আমি একা, অনেকজন মিলে। বলে, দেখো তো ডালাটা উঠছে কি? বলে আঙুল ঢুকিয়ে খুশ করে তুলে দিয়েছি। ডালাটা যখন উঠে গেছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু যেটা দেখার পাগল ছিলেন, সেই দিকে মুখটা আগে করেছেন। নিচের দিকে তাকিয়ে দেখে হীরামণি মুক্তা জাহরাত ভরপুর সাজানো গোছানো। একটা একটা করে দেখতে দেখতে বেশ কিছুক্ষণ সময় লাগলো। এইবার চেহারাটা উঠাবেন, জিজ্ঞাসা করবেন, এগুলো কি? কে বলতে পারবে? এই কঙ্কাল সম ব্যক্তিটাই বলতে পারবে। তাই মুখটা তুলেছেন, জিজ্ঞাসা করবেন, কিন্তু সঙ্গে সঙ্গে তিনাকে আর দেখতে পাওয়া গেল না। গায়েব। ডাইনে দেখে, বামে দেখে, সামনে দেখে, পেছনে দেখে, উপরে দেখে, নিচে দেখে, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে, কোথাও আর দেখতে পায় না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ওই ঘামাক্ত অবস্থায় ছুটতে 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 আমার দয়ার নবীর কাছে এসে হাজির। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। আমার নবী বলছেন, বাবা আলী, তুমি যেখানে গিয়েছিলে বাবা আমি জানি। ও বাবা আলী রে, শোনো বলি শোনো, তুমি যে সরষের ক্ষেত দেখেছো বাবা, ওই যে বেড়াই গাছ খাচ্ছে, শোনো বাবা আলী, তোমার এই শরীরের যে ঘাম দেখতে পাচ্ছি, এই ঘামের মধ্যে হতে আমি কিয়ামতের খুশবু পাচ্ছি। কিয়ামতের। বাবা আলী রে, আখেরি জামানায়, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষকে পাওয়া যাবে যারা নাকি আমানতের খিয়ানত করবে। বিশ্বাস করে একজনের কাছে টাকা পয়সা রাখবে, ঠিক টাইম মতো সময়ে পাবে না। বিশ্বাস করে দলিল দপ্তর গুরুত্বপূর্ণ কাগজ রাখবে, ঠিক টাইমে পাবে না, সে শর্ত রাখবে। তুমি বিশ্বাস করে কোনো কথা তাকে বলবে, জানে সে হয়তো কাউকে বলবে না, কিন্তু যার বিরুদ্ধে কথা তাকেই বলে দিয়ে গ্রামে সালিশি বসাবে। বাবা তোমাকে ওই কোর্টে তুলে আদালতের ফয়সালায় তোমাকে জেল করিয়ে দিতে পারে, মৃত্যুদণ্ডও দেওয়াতে পারে। এই হলো আমানতের খেয়ানত কারী উম্মত। আখিরি জামানা যত কিয়ামত আগিয়ে আসবে, সেই মানুষকে পাওয়া যাবে।
দু নাম্বার, ও বাবা আলী রে, তুমি যে তিনটে কুয়া দেখলে বাবা পাশাপাশি, দুই ধারে পানি, মাঝখানে শুকনো, বাবা আলী রে, প্রথম কুয়াটা ভরপুর পানি, ওটা হলো শ্বশুর। শেষ কুয়াটা ভরপুর পানি, ওটা হলো শাশুড়ি। ও বাবা আলী রে, দুই ধারে দুটো কুয়া ভরপুর। জেনে রাখবে আখিরি জামানায় এমন কিছু উম্মতের মধ্যে পাওয়া যাবে যারা শ্বশুর আর শাশুড়ির সেবা যত্ন করবে, শ্বশুর শাশুড়ির খিদমত করবে। আর মাঝখানের যে কুয়াটা শুকনো পেলে বাবা, ওই কুয়াটা হলো মা বাপের অন্তর। মা বাপ খেতে পাবে না, ছেলে বাইক চড়ে ঘুরবে। মা বাপ পরনে কাপড় পাবে না, স্ত্রীকে নিয়ে ঈদের মার্কেট করতে ব্যস্ত থাকবে। মায়ের কথা একবারও ভাববেন মা, শ্বশুরের কথা ভাববে, শাশুড়ির কথা ভাববে, মাকে খেতে দেবে না। মা জননীর কথা মনে করবে না রে, করবে না। জানবে এমন শ্রেণী যখন বেড়ে যাবে, কিয়ামত আর বেশি বাকি থাকবে না। ও বাবা আলী রে, এরপরে যে সোনালী অক্ষরে কলমা লেখা পাখিটা দেখেছো বাবা, ওই পাখিটা হলো আখেরি জামানার কিছু মানুষ যাদের বাহ্যিকটা হবে সুন্দর, দেখলে মনে হবে একটা ফেরেশতা। এর চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নেই বুঝি। কিন্তু ভেতরে ভেতরে তারা জুয়া খেলবে, তারা সুদ খাবে, তারা মদখোরের বাড়িতেও খাবে, 2 নম্বর ব্যবসায়ীর বাড়িতেও খাবে, চুগলি করবে, যত দুনিয়ার গর্হিত কাজ তারা করবে। কিন্তু বাইরের পোশাক পরিচ্ছদটা থাকবে ফেরেশতার মতো। একটা ছেলে যাচ্ছে বাজারে, মা বলছে বাবা রে তাড়াতাড়ি সরষের তেল নিয়ে আয়, মেহমান আসছে। মা একটা বড় ব্যারেল দিয়েছে, 5 লিটারি ব্যারেল, 1 লিটার তেল আনতে যা। দাদি বলছে ভাই বাজারে যাচ্ছিস, আমার নারকল তেলটা শেষ হয়ে গেছে, 500 নিয়ে আসিস। বড় দাদা বলছে যাচ্ছিস, আমার বাইকের তেল শেষ হয়ে গেছে, পেট্রোল 1 লিটার নিয়ে আসিস। বাপ বলছে বাবা বাজারে যাচ্ছিস, বড়দের পানি দেবো জলসেচের, ওই ডিজেল 1 লিটার নিয়ে আসিস। রাস্তায় দেখা হয়েছে চাচির সাথে, বাবা যাচ্ছিস, হ্যাঁ চাচি আমাদের 500 কার্ডের কেরোসিন পাওনা আছে, নিয়ে আসবি, এলে ডবল পয়সা দিয়ে দেবো। 5 রকম তেলের অর্ডার হয়ে গেল, ব্যারেল কিন্তু একটা। সরষের তেল নিতে গিয়ে বলছে 1 লিটার তেল দাও, 1 লিটার দেওয়া হয়ে গেল। বলে 500 নারকল তেল দাও, বলে জায়গা, বলে এতেই দাও। দোকানদার বলছে এতে কি করে দেবো রে, এতে যে না সরষের তেল দিয়েছি। বলে আমি কি করবো, আমি জানি, তুমি এতেই দাও। দোকানদার ভাবছে বাবা হয়তো কোনো মেশিনে টেশিনে লাগাবে, 500 তেল দিয়ে দিয়েছে। এরপরে গেছে ডিজেল আনতে, 1 লিটার ডিজেল দাও, বলে দেবো কিসে, বলে এই ব্যারেলে। এতে যে কি যেন আছে, ও যাই থাক, পয়সা দেবো, মাল দিবি। আমি পয়সা দেবো, তুই মাল দিবি। এতে 1 লিটার ডিজেল দিয়েছে। এরপর পাশের চেম্বারে গিয়ে বলছে 1 লিটার পেট্রোল দাও। ওই 1 লিটার পেট্রোল বলে দেবো কিসে, বলে এতে ডিজেল দিবি। সালাম মারবো, পয়সা দেবো, মাল দিবি না, মানে দে। 1 লিটার পেট্রোল দিয়েছে। এরপরে মনে পড়েছে চাচির কেরোসিনের কথা, 500 গ্রাম কেরোসিন। দোকানদার বলছে হ্যাঁ এতে যে অনেক কিছু আছে মনে হচ্ছে, বল যাই থাক, তুমি এতেই দাও। তাহলে মাল হলো কত? সরষের তেল 1 লিটার, কেরোসিন তেল 500, নারকল তেল 500, 2 লিটার, ডিজেল 1 লিটার, পেট্রোল 1 লিটার। এখনো 1 লিটারের জায়গা খালি। ছেলেটা ভাবছে তেলের ফর্মুলা তো শেষ হয়েছে, জায়গা খালি তো কি। সাইকেলের হ্যান্ডেলে বেঁধেছে, আঁকা বাঁকা খোবড়ানো রাস্তায় আসে, চালাক চালাক করে ওই ব্যারেলের ভেতরে 5 রকম তেল মিক্স হতে থাকে। এরপর সাইকেলের ক্লিং শুনে মা তাড়াতাড়ি চুলোয় জাল দেওয়া আরম্ভ করেছে। সরষের তেল এসে গেছে, এবার মাছ ভাজবো। জোরে জাল দিচ্ছে, ছেলে এসে দিয়েছে ব্যারেলটা মার কাছে। মা বলছে বাবা তোর আব্বা যে রাগারাগি করবে রে, 1 লিটার 1 কিলো সরষের তেল দিতে বলেছে, তুই 5 কিলো কেন আনলি, 4 কিলো কেন আনলি? বলে মা গো অনেক রকম মাল আছে, খুলে দেখো। মা যখন ব্যারেল খুলেছে ঢালতে যাবে, কেমন ধারা বিচ্ছিরি গন্ধ। আরে খোকা কি এনেছিস? বলে মা ওতে নারকল তেল, সরষের তেল, কেরোসিন তেল আর ডিজেল পেট্রোল সব এক জায়গায় এনেছি মা। 5 জন বলেছে 5টা তেলের কথা, জায়গা তো একটাই ছিল, তাই একটাতেই এনেছি, ওর থেকে আলাদা করে নাও। কপাল চাপড়ে বলে আল্লাহ দিলি তো দিলি, এমন ছেলে কেন আমার পেটে দিলি?
বাপ বলছে বাবা দে রে বাবা আমার ডিজেলটা দে, বলে মায়ের কাছে দিয়েছি। দাদি বলে আমার নারকেল তেল, বলে আমার মায়ের কাছে আছে। দাদা বলে আমার বাইকের তেল, বলে ওই মায়ের কাছে দিয়েছি। পাশের চাচি এসে বলে বাবা কিরাসিন তেল, বলে আমার মায়ের কাছে। মা পা মেলে বসে কাঁদে আর ভাবে আল্লাহ চাইলাম কিন্তু এমন ছেলে চেয়েছিলাম না। ও বন্ধু বলুন ওই কিরাসিন নারকেল সরষে আর ডিজেল পেট্রোল সব যখন একসাথে হয়ে যায় ওতে কি কোনো বাইক চলবে না, পাম্প মেশিন চলবে না, মাছ ভাজা যাবে না, প্রদীপ জ্বলবে, স্টোভ জ্বলবে না, মাথায় দেওয়া যাবে না, গায়ে মাখা যাবে না। কি হবে? গর্ত খোলো, আগুন জ্বালিয়ে দাও। এখন বলুন আমাদের এই যে ব্যারেলটা, এই ব্যারেলে যদি সুদখোরের মাল সুবহানাল্লাহ, মদখোরের মাল মাশাআল্লাহ, 2 নম্বর ব্যবসায়ীর টাকা খুব ভালো, তুমি সব যদি এক জায়গায় করি এই ব্যারেলটা কোথায় যাবে? আমার নবী বললেন ও বাবা আলী রে, আখেরি জামানায় ওই যে পাখির গায়ে কলমা লেখা আর পায়খানা খাচ্ছে দেখলে আখেরি জামানায় এমন কিছু উম্মত আমার পাওয়া যাবে। 4 নম্বরে দেখেছো বাক্স। ও বাবা আলী রে, ওই বাক্সর ভেতরে যা আছে ওটা হলো জান্নাত, আর ওই যে ডালাটা আছে ওটাই হলো জান্নাতের দরজা। আখেরি জামানায় কিছু মানুষ এমন হবে যারা অনেক দিনের দাওয়াত দিতে ব্যস্ত থাকবে। তারা বলবে পীর মেনো না, উস্তাদ মেনো না, মাস্টার মেনো না, পথ প্রদর্শক দরকার নাই। আল্লাহ সৃষ্টি করেছে, ডাইরেক্ট আল্লাহর ইবাদত করো, আল্লাহই জান্নাতে দিয়ে দেবেন। ও আলী, যদি ডাইরেক্ট জান্নাতে যেতে পারতো তুমি ডাইরেক্ট ডালাটা তুলতে পারতে। মনে রেখো ওসিলা ছাড়া কিছু হয় না, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা ছাড়া কিছু হয় না। কাপড়ওয়ালার কাছে যেতে হয় কাপড় কিনতে, চুড়িওয়ালার কাছে যেতে হয় চুড়ি কিনতে, চাল আনতে যাও চালওয়ালার কাছে, মুড়ি আনতে যাও মুড়িওয়ালার কাছে, আটা আনতে যাও আটাওয়ালার কাছে, সোনা কিনতে যাও সোনাওয়ালার কাছে, মাইক আনতে যাও মাইকওয়ালার কাছে। তাহলে এগুলো ভালো বুঝি, কিন্তু আল্লাহ পেতে গেলে আল্লাহওয়ালার কাছে ধরতে হবে, এটুকু বুঝি না। ও আমার ভাইজানেরা, এই ডাইরেক্ট জান্নাত পেয়ে যাবে এত সহজ নয় বাবা আলী রে। তোমায় বোঝানো হলো তুমি নিজে নিজে যত বড়ই ক্ষমতাবান হও না কেন, ওই ডালি না তুলতে পেরে বুঝে নাও যে ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে না। এবারে কিছু মানুষ আসবে যারা বলবে নামাজ হলো মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি, অতএব নামাজ পড়লেই জান্নাতে চলে যাবে। বাবা আলী রে, নামাজ পড়লেই যদি জান্নাতে যেতে পারতো তাহলে ওই যে 5 জন ব্যক্তি এসেও পারলো না, ওই 5 জন হলো 5 ওয়াক্তের নামাজ। এই নামাজ পড়ে পড়েই কপাল কালো করলেই জান্নাতে যেতে পারবে না। ও বাবা আলী রে, অনেক মানুষ হবে যারা মনে করবে রোজা রাখলেই জান্নাতে চলে যাব, নামাজ পড়ার দরকার নেই, রোজা রাখলেই জান্নাতে চলে যাব। রোজা রেখে 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 শরীরটা যদি কঙ্কাল করে ফেলে তবুও যেতে পারবে না। তাই তোমাকে বোঝানো হলো বাবা আলী রে, ওই যে 30 জন লোককে ডেকে নিয়ে আসলে ওই 30 জন হলো 30টা রোজা। ওরা যখন বলল না, জেনে রাখো শুধু রোজা রাখলেই জান্নাতে যেতে পারবে না। যদি রোজা রেখে জান্নাতে যেতে পারতে, শিমুর আন্দোলনে মমতা অনেক রোজা রেখেছে, তাহলে সেই তো আগে জান্নাতে চলে যাবে। বন্ধুরা, পেছনে একজন কঙ্কাল সম ব্যক্তি, কঙ্কাল সম ব্যক্তি এসে ওইটা খুশ করে তুলে দিল। ও বাবা আলী রে, শোনো বাবা শোনো, ওই কঙ্কাল সম ব্যক্তিটা হলো মানুষের ঈমান। ঈমান যদি ঠিক থাকে তবে জান্নাত যেতে পারবে। ঈমান ঠিক না রেখে যতই নামাজ পড়ো ওটা লোক দেখানি নামাজ হবে, রবচাহি জিন্দেগি হবে না, লোকচাহি জিন্দেগি হবে, মনচাহি জিন্দেগি হবে। এই মনচাহি জিন্দেগি নিয়ে নামাজ পড়ো, আল্লাহ বলে ও নামাজ আমি কবুল করি না।
লোককে দেখাবার জন্য রোজা রাখো, আল্লাহ বলে ও রোজা আমার কাছে গ্রহণযোগ্য নয়। লোককে দেখাবার জন্য আমল করো, ও আমল আমি আল্লাহ আমার কাছে গ্রান্টেড নয়। আমি আল্লাহ দেখছি, আমি আল্লাহ শুনছি, এর প্রতি বিশ্বাস রেখে তোমায় ইবাদত করতে হবে। এবার রব চাই মন চাই কাকে বলে? বেঈমানের নামাজ আর ইমানদারের নামাজ কাকে বলে? বেঈমান মসজিদে ঢুকলো, নামাজ পড়লো, আত্তাহিয়াতু পড়ে, দরুদ শরীফ পড়ে, দোয়া মাসুরাও বললো, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, আমি আমার উপরে যালামতু নাফসি, নফসের উপরে অনেক জুলুম করেছি, ইল্লা আনতা, কিন্তু তুমি তো ফাগফিরলি, ক্ষমাকারী, মাগফিরাতাম, আমাকে মাফ করে দাও। অনেক তওবাতিল্লাহ করে, অনেক ক্ষমা ঘেন্না চেয়ে মসজিদ থেকে নামছে। ওর মসজিদের জুতোর উপরে একটা 500 টাকার নোট মুড়ে রাখো। ডান দিকে একটু তাকাবে, বাম দিকে একটু তাকাবে, সামনের দিক তাকাবে, পেছনে তাকাবে, যখন দেখবে কেউ ওকে দেখতে পায়নি, চুলকানিটা কোমর থেকে হাঁটুতে যাবে, হাঁটু থেকে পায়ের খাড়ো ঘাটের কাছে যাবে, চুলকাতে চুলকাতে নোটটা খুশ করে তুলে নেবে। এ কেমন ঈমান? এমন বেঈমানের নামাজ আল্লাহ কবুল করে না রে। তাই আলীকে দিয়ে আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে প্রকাশ করালেন, ও নবীর উম্মতেরা শুনে নাও, বুঝে নাও, কিয়ামতের আলামত এইগুলো। তাই ঈমানকে ঠিক রাখো, ঈমান তোমার যতই বিপদ হোক, ঈমান রাখো খাঁটি, আর ঈমান খাঁটি না থাকলে সবই হবে মাটি। তোমার যতই বিপদ হোক, ঈমান রাখো খাঁটি, আর ঈমান খাঁটি না থাকলে সবই হবে মাটি। তোমার যতই বিপদ হোক। মাদ্রাসা ছুট একটা মেয়ে যাচ্ছে মাদ্রাসায়, বাসটা চলে গেছে, আর মাদ্রাসার বাস পাচ্ছে না, কি করা যায়? তাই একটা গলি গলি পথ ধরে ধরে চলে যাচ্ছে, যে কারণ না কারোর বাড়িতে রয়ে যেতে হবে, একটু আশ্রয় নেব। ওই পথটা যখন শেষ হলো, সামনে একটাই বাড়ি পেল, ওই একটা বাড়ির মেন দরজা, ওই দরজায় গিয়ে মেয়েটা টোকা মারল। ঈমান কাকে বলে লক্ষ্য করুন। টোকা মারল, কেউ ভেতর থেকে দরজাটা খুলে দিল, দেখলো একটা নওজোয়ান যুবক ছেলে দরজায় খুলে দিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, কে আপনি? মেয়েটাও অতীব সুন্দরী, বোরকা পরে যাচ্ছিল মাদ্রাসায়, বলল, আমি মাদ্রাসার এক মেয়ে, আমার লাস্ট গাড়িটা চলে গেছে, আমি যেতে পারছি না, তাই একটু আশ্রয় নেব, রাতটা কাটাবো, তারপর সকালবেলা চলে যাব। ছেলেটা বলল, ঠিক আছে আসুন, ওই রাত্রে আর কোথায় থেকে তাড়াবে? ও ছেলে একাই ছিল বাড়িতে, আর কেউ ছিল না, একটা মাত্র বেডরুম। বললো খাওয়া দাওয়া? বললো ওসব চিন্তা নেই, আমি খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম। ঠিক আছে আপনি শুয়ে পড়ুন। ছেলেটা নিজের বিছানায় শুইয়ে দিয়েছে। যখন শুয়ে আছে, মেয়েটা মনে মনে ভাবছে, আহারে একটাই ছেলে, আর একটাই ঘর, আর তো কেউ নেই, জানি না কি পাশবিক অত্যাচার করবে নাকি। মেয়েটা ঘুমোতে পারছে না, শুধু ঘুমের ভান করে পড়ে আছে। ছেলেটা নিচে বিছানা করে শুয়েছে, বিছানা করে শুয়ে মাঝে মাঝে মনে হচ্ছে, মেয়েটাও একা, আমিও একা, যদি কোনো পাশবিক অত্যাচার করেও ফেলি, যতই চিৎকার করুক কেউ তো আর শুনতে পাবে না, একটু উঠে পড়ি। উঠে বসেছে, মেয়েটার দিকে তাকায়, আমার মনে পড়ে যায়, সে তো একজন দেখছে যাকে আমি দেখতে পাচ্ছি না, তিনি তো আমার দিক চেয়ে আছেন। সঙ্গে সঙ্গে দেশলাই মেরে মোমবাতি জ্বালায়, মোমবাতি জ্বালিয়ে নিজের আঙুলগুলো ওই মোমবাতির আগুনে ধরে রাখে। মেয়েটা টুক 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 করে দেখছিল, কিন্তু এখন মোমবাতি জ্বালিয়ে কি করছে? আস্তে আস্তে একটু মাথাটা তুলে দেখছে, ওই মেয়েটার দিক পেছন করে যেন আগুনে পোড়াচ্ছে। মেয়েটা আস্তে আস্তে সাবধানতার সঙ্গে দেখে, অন্য কিছু নয় রে, ওর নিজের হাতের আঙুলগুলো পোড়াচ্ছে। মেয়েটার মনে বড় মায়া লাগছে, এ কি পাগল নাকি যে নিজের আঙুল পোড়াতে পারে? জানি না সে আরো কি করতে পারে। কেন পোড়াচ্ছে দেখা যাক কি হয়। মোটেই চোখে ঘুম নাই।